মুড়ি মাখায় যারা জিলাপি মাখে তারা স্বৈরাচারের দোষর। পেঁয়াজের খাবার আমি সারাদিন রোজা রেখে কেন খাবো? আমি কোনো ধরনের মাখামাখির পক্ষে না। প্রত্যেকটা সম্পর্কে যেমন হচ্ছে দুষ্টু মিষ্টি একটা ব্যাপার থাকে। মুড়ি মাখা হলো বইয়ের মতো আর সঙ্গে জিলাপি হলো শালির মতো। আপনার মুড়ি মাখায় কি জিলাপি আছে? আপনি মুড়ি মাখায় জিলাপির পক্ষে না বিপক্ষে? সম্প্রতি শুরু হয়েছে রমজান মাস। রমজানে আমরা ভিন্ন ভিন্ন খাবারের আয়োজন করে থাকি ইফতারে। তবে সম্প্রতি যে প্রশ্নটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল, সেটি হচ্ছে মুড়ি মাখায় জিলাপির পক্ষে না বিপক্ষে। কালবেলার এই বিশেষ আয়োজনে জানবো মুড়ি মাখায় জিলাপির পক্ষে কেন আর বিপক্ষে কেন। চলুন জেনে আসি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুড়ির সাথে হলে আমার খুব একটা লাইক করি না। মুড়ির সাথে মানে আলাদা যদি হয় তাহলে লাইক করাই যায়। মুড়ির সঙ্গে জিলাপি আজীবন ছিল, আছে, থাকবে। আমি তো মুড়ি মাখায় জিলাপির বিপক্ষে। মুড়ি মাখায় আপনি জিলাপির পক্ষে না বিপক্ষে? জিলাপির বিপক্ষে। কেন সেটা? মুড়ি মাখায় যারা জিলাপি মাখে তারা স্বৈরাচারের দোষর। মিষ্টি আর ঝাল যে একসাথে করবে সেই স্বৈরাচারের দোষর। যদি জিলাপি দিয়ে টেস্টি হয় তাহলে জিলাপির পক্ষে, আর যদি জিলাপি না দিয়ে টেস্টি হয় তাহলে জিলাপির বিপক্ষে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একদম ওই যে আমি পক্ষে, কারণ আমি এটা খেতে পছন্দ করি। ঝালের সাথে মিষ্টি মিশিয়ে খেতে ভালো লাগে। সারাদিন রোজা রেখে দিন শেষে একটি খারাপ খাবার আমি খেতে চাই না, তবে সামনে আসলে আমি লোভ সামলাতে পারি না। মুড়ি মাখা শব্দটা আপনি যেটা বললেন, এটা মাখার বিষয়, এখানে আপনার সব কিছু থাকবে। কিন্তু যারা জিলাপি পছন্দ করেন আমার মনে হয় ওদের লাইফটাই খুব পানসে। এটা কি আমাকে বললো? দুইটার দুই ধরনের টেস্ট, আমি দুইটাই এনজয় করি। জিলাপির মধ্যে যথেষ্ট পেঁয়াজ আছে, সুতরাং পেঁয়াজের খাবার আমি সারাদিন রোজা রেখে কেন খাবো? জীবনটা যতটা সহজ সরল ভাবা হয় ততটা সহজ সরল না, অনেকটা জিলাপির মতোই। তো মাঝে মাঝে জিলাপি খাওয়া ভালো। সব কিছু অ্যাডজাস্ট করে না, বাট আলাদা আলাদা হলে ভালো হয় বেশি। প্রত্যেকটা সম্পর্কে যেমন হচ্ছে দুষ্টু মিষ্টি একটা ব্যাপার থাকে, জিলাপিটার সাথেও আসলে মুড়ির বিষয়টা অনেকটা সেরকম। আমি বিপক্ষে। আমি জিলাপিটা আলাদাই খেতে পছন্দ করি। আমি জিলাপির পক্ষে। কেন সেটা? কারণ সেটা মিষ্টি। ডেফিনেটলি বিপক্ষে। আমি ডেফিনেটলি পক্ষে। জিলাপি ছাড়া আমার চলে না। আমি কোনো ধরনের মাখামাখির পক্ষে না। সব কিছু আলাদা আলাদা থাকাই ভালো। জিলাপি দিলে সেই হচ্ছে যে ইফতারটা মনে হয় যেন পরিপূর্ণ হয়ে ওঠে। ইফতারের পরে একটু ঝাল মিষ্টি থাকে, তো ব্যাপারটা ভালো লাগে। যে মুড়ি থাকবে ঝালমুড়ি ঝাল থাকবে, ঝাল করে খাবো, এটাতে যদি জিলাপি বা বুন্দিয়া দেওয়া হয় সেটা তো মিষ্টি হয়ে যায়। এটা আসলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। আপনি কি শেষমেশ তাহলে মুড়িটা জিলাপি দিয়ে মাখাচ্ছেন? জিলাপি ছাড়াই মাখাচ্ছি, তবে কি হবে বলতে পারছি না, কারণ মুড়ি মাখা হলো বইয়ের মতো আর সঙ্গে জিলাপি হলো শালির মতো, এই জন্য কম্বিনেশনটা বেস্ট। এখন জানি না কি হয়। আচ্ছা, পক্ষে বিপক্ষের ব্যাপার থেকে বের হয়ে শেষমেশ মুড়িটা জিলাপি ছাড়াই মাখানো হচ্ছে। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে আমাদের সঙ্গে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, জানাবেন। নেক্সটে আপনারা আসলে কি দেখতে চান সেটাও আমাদেরকে নিশ্চয়ই জানাবেন।